মহা অষ্টমীর শুভেচ্ছা। সন্ধি পুজো আজই, আর এখনো ঝমাঝম বৃষ্টি চলছে। আমার চোখে মুখে অমাবস্যা, এবং এই ভিডিওটাও অমাবস্যা দেবীকে নিয়েই করব। মানে চোখে মুখে অমাবস্যা কেন, সকাল থেকে কত তৈরি করেছি, বুঝলি তো। আমাদের ছোটবেলাকার সিস্টেম হচ্ছে সব থেকে ভালো ড্রেসটা আজকের দিনে পরা। তো বাইরে বেরোলে চুড়িদারটা আমি প্রেফার করি, প্লাস আমার এবারে অনেকগুলো চুড়িদার হয়েওছে। মানে আমি যাদের সঙ্গে গেছিলাম সোসাইটিতে, তারা প্রত্যেকে ড্রেস মেটেরিয়াল নিয়েছিল, বুঝলি তো। যেখানে আমি নিজে কিন্তু রেডিমেড কেনা প্রেফার করি, বুঝতে পারছো তো। ড্রেস মেটেরিয়াল নিয়েছিল লাস্ট অব্দি, সেগুলোই যে এইটা সপ্তমী ড্রেস ছিল, কালকে এটা পরে গেছি, ছোটো ছোটো শর্টস দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো তো। চুড়িদার পরবো না শাড়ি পরবো, এই করতে করতে থান্ডারিং, প্রচণ্ড বৃষ্টি। আমাদের এখানে অবশ্য কাদা হয় না, তো যাই হোক। এবং স্টিল নাও ইট ইজ কন্টিনিউইং, বুঝতে পারছো, মানে পোরিং, ইট ইজ পোরিং, কি বলবো, মুষলধারে বৃষ্টি চলছে। বিকেলে যে একটুখানি সন্ধি পুজোটা অ্যাটেন্ড করতে পারবো কিনা জানি না। আশপাশে কোথাও গিয়ে যদি একটু পুজো বা একটু মেলায় অন্তত পুজো ফিল করতে পারি, সেটার কোনো আশা দেখতে পাচ্ছি না। ছেলে বলছে আমি মেলায় নিয়ে যাবো তোমায়, মা মন খারাপ করো না। এই বোধহয় আমার স্মৃতিতে আসছে না এত দিন পর কোনো আজকে অষ্টমীর দুপুরের খাবারটা বাড়িতে খাচ্ছি, আমার স্মৃতিতে আসছে না লাস্ট কবে খেয়েছি, বুঝতে পারছো তো। হ্যাঁ, বাড়িতে সেই ছোট্টবেলায় খেতাম, আমাদের একদম বিয়ের আগে, একদম ছোটোবেলায়, ওই 6, 7, 5, 6 এই সময়টা। ওখানে সিস্টেমটা অন্যরকম ছিল, সকালে পুজো দিয়ে মেনলি বিকেল থেকে ঘুরতে বেরোতাম। তো যাই হোক, এখানে সিস্টেম সম্পূর্ণ আলাদা। তো আজকে সাদা আলুর দম আর লুচি হয়েছে। অষ্টমীর দিন আমাদের দুবেলা লুচি খেতে হয়, অন্য খেতে নেই, ভাত খেতে নেই। এক একটা পরিবারে এক এক রকম, আমার ইচ্ছেই করছে না শর্টস দিয়ে দেখাই। যাই হোক, ফিরে আসি কন্ট্রোভার্সি ভিডিওতে। দুটো টপিক নিয়ে কথা বলবো। তার প্রথম টপিক হচ্ছে অমাবস্যা দেবী। প্রথমে হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম, টিনা এবং টিনার মার মধ্যে একটা সমঝোতা হয়েছে। হয় ভার্বাল সমঝোতা হয়েছে, নয়তো ওরা মানে নিজেদের মধ্যেই ওটা প্ল্যান করে নিয়েছে। টিনাও দেখো, আগের দিন আমি বলেছিলাম তোমাদের এই টপিকটা নিয়ে কথা বলেছিলাম, বিয়ে বেশি হয়নি, কারণ এই সময় লোকে খুবই বিজি থাকে। এই তো কটা দিন, আমার তো আজ দিনটা গেল, এখনও বৃষ্টি হচ্ছে। যাকে বাইতা টপিকে ঢুকি। তো টিনা টাকি বলো, তারপরে তোমার ওই মায়াপুরের আদলে প্যান্ডেল করেছে, সেগুলো সব বাইরে থেকে দেখিয়েছে। টিনার মা কিন্তু পুরো ডিটেলিং দেখালেন, মা দুর্গার মুখ দেখালেন। টিনার ভিডিওতেও দেখেছি, কিন্তু টিনার মার ভিডিওতে যে ডিটেলসগুলো দেখেছি টিনার সাথে ম্যাচ করছে না। তাহলে ওরা বেশ সুন্দর করে মানে কন্টেন্টটা ভাগাভাগি করে নিয়েছে। টিনাও দেখিয়েছে সেদিনকার ঘোড়া, সেই ঘোড়াটাই নিশ্চয়ই দেখাচ্ছেন, কারণ টিনা ওই সেম ইয়েলো কালারের ড্রেস পরে। আর অমাবস্যা দেবী তো পিছিয়েই যাচ্ছেন, এবং রিপিট টেলিকাস্ট ওই শক্তি ব্লগ চ্যানেলটাই পুরোনো ভিডিও দিয়েই যাচ্ছেন। এনার ব্লগিং করার মন না থাকে ছেড়ে দিক। এক তো 3-4 মিনিটের ভিডিও, তারপর রিপিট, মানে ভিডিওগুলো মুখস্থ হয়ে গেছে, কোন ভিডিও কি লাইন আমি বলে দিতে পারবো। তো যাই হোক, তো ওই মেসোমশাইয়ের সব কিছু, মানে ওরা মিশো থেকে সব কিছু পরেছে দেখালেন। টিনা ওই ড্রেসটা পরেছে হলুদ, আর টিনার মা ওই সাদা ড্রেসটা পরেছে। যে সাদা ড্রেসটা দর্শকরা টিনাকে দিয়ে দিতে বলছিল, ড্রেসটা টিনার মার কতখানি পছন্দ আজকের ব্লগটা দেখলে, যেটা সত্যিকারের কারেন্ট ব্লগ, মানে কারেন্ট নয়, সেটাও চতুর্থীর ব্লগই, কারণ গেছে তো সেই দিনই, কিন্তু আমরা পেয়েছি আজকে, বুঝতে পারছো তো। সেইখানে টিনার মা বলছে শাড়িটা খুব চুড়িদারটা খুব সুন্দর। 3বার যেই বলেছে, টিনার বউ দিয়েছে নাচতে এসে একদম ভালো না করে সামনে ওর ড্রেসটা ঘুরিয়ে দিয়ে দেখিয়ে গেল। টিনার বৌদি, টিনার মা যেটা পড়েছে, দুটোই টিনার সেজো মাসি ওদের পয়সা দিয়েছে। পরিবারটা দেখেছো, দিয়ে থুয়ে আত্মীয়তা মেনটেন করে থাকে, সেটা তোমরা টিনার ব্যাপারেও দেখতে পাচ্ছ। প্রবাসী আত্মীয়রা কিভাবে নজর না লাগে টিনাকে হেল্প করছে, এটা দেখছো তো। এখানে টিনার মা বারবার বলছে ওনার পছন্দ হয়েছে, উনি হয়তো কিছু না ভেবেই বলেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি এমনিই হয়তো বলেছেন চুড়িদারটা খুব সুন্দর। কারণ এক তো আস্তে আস্তে, বয়সের জন্য নয়, সাদা পরার বয়স ওনার হয়নি, কিন্তু সাদা কালো ড্রেস সত্যি খুব ভালো লাগে, আর চুড়িদারটা ভালো লাগে, একের সময় মনটা শান্ত করে, সাদা রং ভালো লাগে। আর এই প্রচণ্ড গরমে সেইখানে দর্শকরা বলছে ওটা টিনাকে দিয়ে দাও। এখানে ওটা 250 থেকে 300-র মধ্যে দাম। ওদের প্রথম কি মনে হবে, টিনা এরম 1000টা চুড়িদার কিনতে পারে। মানুষ পয়সা দিয়ে জিনিসটা আগে দেখে তো, সুতরাং দেওয়ার কোনো প্রশ্ন নেই। প্লাস টিনার মা টিনাকে দিয়েওছে, ঠিক আছে। আরেকটা কথা, টিনার বাবার টাকায় টিনার মা শাঁখা কিনবে বলেছিল। টিনার মায়ের শাঁখা পরা হাত তো আমরা এখনো দেখলাম না, তবে আমরা তো পিছিয়ে আছি, কারণ উনি নিজে আমাদের পিছিয়ে রেখেছেন। 3 মিনিট না 4 মিনিটের ব্লগ দেন, সেটাও রিপিট টেলিকাস্ট, দুটো চ্যানেল মেনটেন করতে গিয়ে। আচ্ছা, এইখানে একটু অন্য কথা গুঁজে দিই, তার আগে ওয়েলকাম করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ভারতবর্ষ জিতে গেছে 9th টাইটেল এশিয়া কাপের, মুতোর জবাব দিয়েছে, সবাই খুব আনন্দ করছে, আমিও করছি বললে। তিলক ভার্মা আমাদের হিরো, টক অফ দ্য টাউন। তারপরে ভারতবর্ষ মিস্টার নাকভির হাত থেকে ওইটা নিতে চাননি, কি বলে ওটাকে, ট্রফিটা নিতে চাননি, কিন্তু এমিরেটসের প্রেসিডেন্টের হাত থেকে ভারতবর্ষ নিতে রাজি ছিলেন। কিন্তু ওরা 20 মিনিট ওয়েট করার পর ট্রফি নিয়ে হোটেলের রুমে চলে গেছে। এখানে অনেকেই বলছে যে ভারতবর্ষ
কাছে এম্বারাস নিজেকে নিজে করছে আমাদের প্রতিবেশী দেশ। কারণ ভারতবর্ষকে ট্রফি তো দিতেই হবে, ট্রফি ভারতবর্ষ জিতেছে, অফিসিয়াল লেভেলে কথাবার্তা হচ্ছে, ট্রফি তো দিতেই হবে। সবাই আনন্দিত এবং এই ধরনের ছোটোখাটো প্রতিবাদ আজকে আমরা ভারবালি যেমন বলছি, আমরা কিন্তু এখন জ্বালাময় বক্তৃতা দিতে পারি এটা নিয়ে। খুব ভালো হচ্ছে, সিরিয়াসলি কিছুভাবে ভদ্রভাবে প্রোটেস্ট হচ্ছে, অন্তত এর পরে কিছু করার আগে পাকিস্তান ভাববে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, পাকিস্তান কেন ভাবতে যাবে, আমি তো আমার অন্য কারোর কথা বলছি, তো এখানে অন্য দেশের কথা বলছি। যাই হোক, একটা জিনিস দেখো, যে অত্যাচারী হামলা, যে নপুংসকদের মতো হামলা, ধর্ম জিজ্ঞেস করে মাথায় গুলি মারা, এই যে জিনিসটা হয়েছিল তার প্রতিবাদ তো হওয়াই উচিত। একটু সামান্য একটুখানি সেই ছেলে খেলার মতো একটু প্রতিবাদ, তাতেই আমরা দেশবাসীরা খুশি হয়েছি। এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা আমাদের মতো ইউটিউবার ভরে যাচ্ছে বলতে 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 বলতে, তাদের মুখও থকছে না এবং শুনতে শুনতে আমরা যেন ফিল করছি, প্রাউড ফিল করছি। কিন্তু এর একটা অন্য দিকও আছে। কাল না পরশু আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে একটা চ্যানেল দেখছিলাম, নিউজ চ্যানেল দেখতে আমি বেশি ভালোবাসি। সেখানে বারেলিতে আই লাভ মোহাম্মদ এবং আই লাভ মহাদেব বলে একটা ভয়ঙ্কর কাণ্ড শুরু হয়েছে এবং সেটাতে লাস্টে ভিড়ে গেছিল। আমি বেশি ডিটেলিং বলছি না, কারণ কন্ট্রোভার্সি ভিডিও করি, আমি কোনো রকম পলিটিক্যাল টাচ দিতে চাইছি না। কিন্তু আমি একটা জিনিসের যে দো পেহলু হতে হয়, একটা কয়েনের যে দুটো পিঠ হতে হয়, একটা দিকে হেড থাকে আর একটা দিকে টেল থাকে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এই যে প্রতিবাদ, ছেলেও খুব উৎসাহিত, আমরা সবাই উৎসাহিত। সূর্যদেব যাদব, সূর্যদেব যাদব, যখন কথা বলি মনে থাকে, ভিডিও করতে গেলেই ভুলে যাই। আমাদের ক্যাপ্টেন যিনি, তিনি প্রথম দিন খুব সুন্দর নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন। এরপর এশিয়া কাপে ভারতবর্ষ যেটা করলো শান্তিপূর্ণভাবে, কোনো কিছু নয়, জাস্ট নিজেদের প্রতিবাদটা রাখা, ঠিক আছে। কিন্তু যারা উস্কেই আছে, যাদের উস্কোনোর কোনো প্রয়োজনই নেই, তাদের দ্বিতীয়বার উস্কে দিয়ে আমরা ভুল করছি না তো? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগড়ার প্রাণ চায়, মরবে তো আমাদের মতো সাধারণ মানুষ, বুঝতে পারছো? যারা ওপরে মহলে আছে তারা কষ্ট খুবই পাচ্ছেন, আমি কাউকে ছোট করছি না, কষ্ট ওনারা খুবই পাচ্ছেন। ওনারা নিজেদের মতো করে, ওনারা অনেক বড় বড় ব্যাপার হ্যান্ডেল করেন, নিজেদের মতো করে ডিপ্লোম্যাটিক লেভেলে ওনারা ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন। ভারতের ট্রফি ভারত কাছে আসবে। কিন্তু সেদিন যা দৃশ্য দেখলাম বারেলিতে, বুঝতে পারছো, বাপ রে বাপ, লাস্টে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়, ছত্রভঙ্গ হয়ে যায়। এবং তারপরে সেই ঘটনাটার উপর একজন নিউজ রিডার, একজন পুরুষ, এই 30 থেকে 40-এর মধ্যে বয়স হবে, নিউজ রিডার জাস্ট মাইক ধরে বলছে যে পুলিশ প্রশাসন পারমিশন দেয়নি, তবু এরকম একটা জমায়েত, আমি পলিটিক্যাল টাচ দিতে চাই না, যার জন্য আমি নাম করছি না, একজন উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিল, বুঝতে পারছো, যে অমুক জায়গায় সবাই জমায়েত হবে, বিপরীত ধর্মের লোকেরা বা ওই ধর্মটার লোকেরা জমা হবে, সেইখানে পুলিশ কিন্তু পারমিশন দেয়নি। ওই নিউজ রিডারটা জাস্ট এইটুকু বলছে, নিউজ অ্যাঙ্কারটা এইটুকু বলছে, ওকে ঘিরে ধরেছে 4-5 জন ঘিরে ধরে বলছে এসব কি বলছেন। তো তিনি নির্ভীক, ওই জন্য 30 থেকে 40 বয়সটা উল্লেখ করলাম, তিনি নির্ভীকভাবে বলছেন পুলিশ প্রশাসন পারমিশন দেয়নি, ওনাকে চার্জ করা হচ্ছে। পুলিশ প্রশাসন কখনোই পারমিশন দেয় না। আমাদের পারমিশন, মানে ধর্মটাকে যদি তুমি একটা ফ্যানাটিক লেভেলে নিয়ে যাও, এবং যা হচ্ছে তাতে আমাদের ধর্ম থেকে হচ্ছে, যে কোনো ধর্মে আমাদেরও ছিল এককালে ব্রাহ্মণ্য ধর্ম, আমি নিজে ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের স্ত্রী, কিন্তু তবু বলছি ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচার এমনভাবে হয়েছিল, ধর্ম বিপ্লব, রিলিজিয়াস রেভলিউশন আমি পড়িয়েছি, নিজের ছেলেকে পড়িয়েছি, অন্য বাচ্চাদের পড়িয়েছি, বুঝতে পারছো, যেটা নামদেব করেছেন। আমাদের দেশে হয়েছে শ্রী চৈতন্যদেবের তোমার ওই বৈষ্ণব ধর্মের রেভলিউশন, রিলিজিয়াস রেভলিউশন, শৈব রেভলিউশন সাউথে হয়েছে, বুঝতে পারছো, এগুলো হয়েছে সবই। কোনো ধর্মেরই গোঁড়ামি আমি মেনে নিতে পারি না, কারণ তাতে ক্ষতি হয়, বুঝতে পারছো। আমাদের ওই শফিকুল ভাইয়ের ওপর যেরকম উনি এই নিউজটা, এই খবরটা করছেন বলে ওনাকে থ্রেট আসছে, আমি বেশি কিছু বলছি না, ওনাকে থ্রেট দেওয়া হচ্ছে, বুঝতে পারছো। আরামবাগ টিভির কথা বলছি, উনি কিন্তু যুক্তিপূর্ণভাবে বলছেন এবং ওনার নিজের ধর্মটা যে অধঃপতনের দিকে যাচ্ছে এই গোড়াগুলোর জন্য উনি সেই জিনিসটা তুলে ধরছেন। যাক, এবার দাও, কোনো ইয়ের দিকে যাচ্ছি না, কোনো রকম পলিটিক্সের দিকে আমি যাচ্ছি না, পলিটিক্যাল রং দিতে চাইছি না আমার ভিডিওতে। কিন্তু একটা জিনিস দেখো, এই যে ব্যাপারটা শুরু হয়েছে, আমরা প্রতিবাদ করছি কারণ আমরা প্রথমে করিনি, অন্যায় করেছে, আমাদের ওপর অন্যায় হয়েছে। প্রথম কথা হচ্ছে যে শুরু করবে দোষটা তার হয়, কিন্তু যুক্তির কথা কে শোনে? আমাদের এই কন্ট্রোভার্সি জনরাতেই শোনে না, তাহলে ওরা শুনবে? এই যে বারবার খোঁচিয়ে ঘা হচ্ছে, তার ফলটা যেন আমার মনে হচ্ছে বারেলিতে, এই ধরনের বারেলি যেটা ছোট্ট ব্যাপারে যেন উস্কে না যায়, যেন যে জিনিসটা বারেলিতে দেখেছে এটা যেন না হয়। প্রভু কাছে, জগন্নাথের কাছে এবং আমাদের ধনুজ দলনী মাতা দুর্গার কাছে প্রার্থনা করি, কারণ রাজায় যুদ্ধ হয়, উলুক হাগনার প্রাণ যায়। গরিব তোমার অটোওয়ালা, তারপরে তোমার রিক্সাওয়ালা, মধ্যবিত্ত আমাদের মতো, এরাই কিন্তু হার্ট হবে।
মানুষ, সাধারণ মানুষ সুখে থাক, স্বচ্ছন্দে থাক, সবাই সবার জায়গাতে থাক। তোমার গণ্ডির মধ্যে আমি যাব না, আমার গণ্ডির মধ্যে তুমি এসো না। তোমার ধর্ম তোমার প্রিয়, তুমি আমাদের সংবিধান সমস্ত ধর্মকে ইকুয়াল, আমাদের সেকুলার কান্ট্রি ইকুয়াল দিচ্ছে, তাবাজ্জু দিচ্ছে, ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছে। সুতরাং তোমরা নিজেদের মতো থাকো, আমাদের নিজেদের মতো থাকতে দাও, কিন্তু এই মানে লিমিটটাকে ক্রস করো না, বুঝতে পারছো? মানে এই যে গণ্ডিটাকে ক্রস করো না। তো সুতরাং ইন্ডিয়া যে ক্রিকেটের মাঠে ছোট ছোট প্রতিবাদ দেখিয়েছে, ভালো তো লাগছে ভাই, ভালো তো লাগছে, কিন্তু কোথাও যেন ওই সেদিনের ব্যাপারটা দেখে একটু, তো এবার কার সঙ্গে আলোচনা করবো? ছেলেটা তো টকবক করে ফুটছে, তো বাচ্চা ছেলে, বুঝতে পারছো? তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, তোমাদের যখন সময় হবে। আমি বলছি না অষ্টমীর দিন আমি বাড়ি বসে আছি বলে তোমরা তো আর বাড়ি বসে আছো না। তো যাই হোক, এই টপিকটা এখানেই শেষ করি, ফিরে আসি অমাবস্যা দেবীতে। আজকে টিনার ওপর জানলেওয়া হামলা হয়েছিল, এটা টিনা বলেছে। ডোমেস্টিক ভায়োলেন্সের সে শিকার হয়েছিল যখন বৌদিবাজ মদ খেয়ে বলছিল, তখন বৌদিবাজও প্রমাণ দিয়েছে যে বৌদিবাজকে যখন টিনা বলছে মারার সময় গায়ে হাত তোলার সময় মনে ছিল না, তখন সেই লোকটা বলছে যে ও একটু রাগের মাথায় হয়ে গেছে, মানে গায়ে হাত তোলা হয়েছে। এবারে এই জিনিসটাকে ঘুরিয়ে দেবার জন্য এই পাচাটাগুলো এখন তো দোগলা শুনেছে, হেটার শুনেছে, এই 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 তোদের বলছি আমার পরিবারে ফটো লাগাবি না, @ লাগাবি না। শোনার পর ওই নচ্ছারগুলোর কোনো শিক্ষা হয়নি, কিভাবে টিনার পরিবারকে মেলাইন করছে শোনো। ওই যে ঝিম্পা তো প্রথমে ডোমেস্টিক ভায়োলেন্স এবং ডোমেস্টিক ওয়ার্কের মধ্যে কোনো তফাৎই জানতো না। গত বছর টিনার ওপরও ডোমেস্টিক ভায়োলেন্স, কি না টিনার বৌদির ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। কেন না টিনার বৌদিকে ভিডিওতে কাজ করতে দেখেছে, মানে ডোমেস্টিক ওয়ার্ক আর ডোমেস্টিক ভায়োলেন্সের তফাৎ জানে না, বা ইচ্ছে করে অনেকে আছে না যারা ভিডিওটা হয়তো দেখলোই না, কিন্তু টাইটেলটা দেখলো, দেখে বললো ও এই পরিবারে তো তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স করছে ছেলের বউয়ের উপর। বুঝতে পারছো, হয় ইচ্ছাকৃত নয়তো অজ্ঞ, জানে না, মূর্খ। আজকে যুক্তি বলছে, ওই জুতো থেকে যুক্তি আর কি, যুক্তি বলছে যে টিনার মার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। কিভাবে? টিনার মার উপর মানসিক অত্যাচার হয়েছে, এবং সেই মানসিক অত্যাচারে বাইরে আমি কন্ট্রোভার্সি করতে গিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ ওই মেয়ে ছেলেটা বলেছে বলে, ওর সম্বন্ধে এর বেশি কিছু আমার আসে না, তো মাফ করে দিও আমাকে, ও বলেছে বলে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়া আর কিছু দেখাতে চাইছি না। টিনার মার এই জায়গাটায় নাকি একটু কিরকম দাগ, একটা ট্যাম্পার করে একটা ফুটেজ তুলেছে টিনার ভিডিও থেকে, সেটাকে ট্যাম্পার করেছে। নানা রকম ভাবে ট্যাম্পার করা যায়, এমনকি আমাদের এই সিধা সাদা যে না, আমাদের সিধা সাদা যে এডিটিং সফটওয়্যার, বেচারি সৎপথে থাকা সফটওয়্যার, তার মধ্যেও কিছু কারিগরি আছে। তো কিছু একটা করে এই জায়গাটা না একটু লালচে মতো দেখাচ্ছে। তো বলছে টিনার মাকে এমন ভাবে মানসিক অত্যাচার করেছে। কে করেছে? স্বামী। টিং 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি। টিং 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 ছেলে, টিং 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 ছেলের বউ, নিজের সন্তান, এইরকম ভাবে টিনার মার উপর এত মানসিক অত্যাচার হয়েছে যে উনি নিজে এখানটা চুলকে ফেলেছেন। কিন্তু সেইটা ডোমেস্টিক ভায়োলেন্স হলো কি করে? ডোমেস্টিক ভায়োলেন্স ওরা করেছে, ওরা নিজেরা স্বীকার করেছে। টিনার ব্লগে টিনা যে এত বড় কথা বলেছে, বুঝতে পারছো, এটার কোনো প্রতিবাদ আসেনি। তখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাতানো দিদি খালি একটা ব্যাগের মধ্যে জামা কাপড় টিনা বলেছে খালি হাতে এসছে, ও খালি হাতে এসছে, মানে ও একদম কিচ্ছু না নিয়ে দুটো ওই ইয়েতে দীঘাতে পড়তে যাওয়া, যে দীঘাতে পড়া নোংরা জামা কাপড় ছিল আর সার্টিফিকেটটা ছিল, ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে এসছে। তা ওই অত খাজানা ওর বাড়িতে ওখানে পড়ে আছে, অত ভালো ভালো শাড়ি, সব কিছু গয়নাগাটি সব, সেই সেলসেও বলেছে খালি হাতে বেরিয়ে এসছি। কিন্তু কন্ট্রোভার্সি জনরা তো খালি হাতে, মানে একেবারে খালি হাতে, একটা সুতো থাকলে বলবে এই তুই খালি হাতে কোথায় এসছিস, তোর হাতে তো সুতো ছিল, বুঝতে পারছো। সেই নিয়ে কিন্তু পাতানো দিদি আর পাতানো ভাই কাটিয়ে দিয়েছে। তারা কিন্তু যে জানলেয়া হয়নি বা ওর গায়ে আমরা হাত দিইনি, এই ধরনের কোনো ঠোস প্রমাণ বা প্রতিবাদ রাখেনি, বুঝতে পারছো। এবার যুক্তি এবং যুক্তির ভাই ওই ঝুম্পা দুজনে মিলে কিন্তু 2 বছর ধরে এই টপিকটাই লড়ে যাচ্ছে। কেমন মা বলে, ওই শবনম যার নামে ওই রকম একটা বিচ্ছিরি, যার নামটাই এত বিচ্ছিরি, সে কত নোংরা মহিলা তোমরা বুঝতেই পারছো। প্রত্যেক দিন টিনার মায়ের কমেন্ট বক্সে এসে টিনার মাকে সাইবার বুলি করে, বুঝতে পারছো। এইটা হচ্ছে মানসিক টর্চার। আমি শুনেছি দর্শকদের বিরুদ্ধেও কেস মানে করা যায়, এবং দর্শকদের বিরুদ্ধেও অতিরিক্ত হয়ে গেলে শবনম যেটা করছে, নাম যেটা করছে তানিয়া শবনম নোংরামো করছে, সেই নোংরাটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। বলছে টিনার মা এমন একজন মেয়ে যে মহিলা যে দায়িত্ব নিয়ে টিনার সংসার ভেঙেছে। যদিও আমরা দেখেছি টিনার সংসার ভেঙেছে টিনার শাশুড়ি, কারণ যে মহিলা এমন একটা মা, তানিয়া শবনমের মতো নোংরা মেয়ে ছেলেরা এটা দেখতে পায় না। এমন একটা মা যে 3 মাসের প্রথম সন্তানকে ত্যাগ করেছিল। বুকের দুধ 3 মাসের সন্তানের খাবার দরকার না 2.5 বছরের সন্তানের খাবার দরকার? 2.5 বছর পর্যন্ত টিনা তাকে বুকের দুধ দিয়েছিল, বুঝতে পারছো। আজকে দেখো, আজকে টিনার ট্যাগ লাগায় নাকি টিনার মা, এবং টিনার ভিডিও ঠিক তলায় তুমি দেখো না দেখো, ওই লোকটা আসবেই নাচতে নাচতে চিক 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 করতে করতে এসছে। যথারীতি আমি ভাবলাম স্পিড বাড়িয়ে দেখি, বাচ্চাটার জুতোটা ছোট হয়েছে, বাচ্চাটা কাঁদছে।
টাইট জুতো পরাচ্ছে। এই জুতো তুই নিজে পছন্দ করে নিয়েছিস, তুই পর, নাহলে তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না। ছোট বাচ্চা বাবার কাছে অভিযোগ করবে না, কার কাছে অভিযোগ করবে? কাঁদো কাঁদো হয়ে বলছে টাইট জুতো পরাচ্ছে, মানে কি জুতোটা, এই জুতো তুই নিজে পছন্দ করে নিয়েছিস, আমার তো পছন্দই ছিল না। দেখো জুতোটা এককালে হয়তো পছন্দ করেছিল, বাড়ন্ত বাচ্চা, মাথায়ও ছেড়েছে, লম্বা হয়েছে ছেলেটা, বাড়ন্ত বাচ্চা, এখন প্রতি মুহূর্তে ওদের বাড়বে, জুতোটা ছোট হয়ে গেছে হয়তো, কিন্তু না। দেখলে না আজকে একটা জায়গায় ভিআইপি লাইন, যেখানে 20 টাকা দিলে মানে জোয়ানদের যেতে দেবে, আর বয়স্ক ষাটোর্ধ্ব মানুষদের তোমাদের লাইনে করে যেতে দেবে। এই মেয়ে ছেলেগুলো ওই এই নোংরা যুক্তিটাই, জুতো থেকে যুক্তি বলেছিল একবার যে ওই সুরঞ্জন নাকি আমার বয়সী, সুরঞ্জন যে ষাটোর্ধ্ব, সেটা আজকে প্রমাণিত হলো। দেখলে কোনো দিক থেকে আমাকে 60 কি 70 বছরের মানুষ বলে কি মনে হয়? যদিও আমার কাছে বয়স একটা, এজ ইজ জাস্ট আ নাম্বার, মনের বয়সটা ডিপেন্ড করে, মনের বয়সটা ম্যাটার করে। তো অনেক কথা বলার আছে, একটা ভিডিওতে হবে কিনা জানি না। তো এইখানে তোমরা দেখলে ছেলেটার জুতো ছোট হয়ে গেছে, ছেলেটা বলছে তোকে যেতে হবে না, হয় মানে অব্যক্ত কথা, নিরুচ্চারিত কথা, যেটা হচ্ছে হয় ওই টাইট জুতো পরে যাবি, নয়তো তোকে যেতে হবে না। ওর ঠাম্মির যে ওই যে গন্ডাখানেক শাড়ি হয়েছে, তার মধ্যে একটা শাড়ি ও ঠাম্মি পরেছে চকচকের মতো, একটা স্টিল কালারের শাড়ি, দেখতে পাচ্ছ? লোকটা একটা জামা নিয়েছে, শোকে পাগল হয়ে যাচ্ছে যে 3টে প্যান্ট নিয়েছে, জামা একটা নিয়েছে, অথচ ওর বাবার কিন্তু প্রত্যেক বছর একটা করেই জামা প্যান্ট হয়, অথচ লোকটা বারবার বলছে আমি একটা জামা নিয়েছি, ওর বাবাকে কিন্তু একটার বেশি জামা কাপড় কিনে দেয় না। এইখানে একটা জিনিস গেল। তারপরে ছেলেটা পড়তে বসেছে বাইরে, যেখানেই পড়তে বসবে বাপের থেকে তার মুক্তি আছে। বিদ্যাসাগর বাইরে পড়তে বসেছে। একে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান কম হয়, অ্যাটেনশন সহজে হয় না, সে যে চুলোয় পড়তে বসুক, ও পুকুরের ওপরে যদি চাদর বিছিয়ে পড়তে বসে না, সেখানে ওর বাপ পেছনে ক্যামেরা নিয়ে চলে যাবে, সেখানে গিয়ে ওর ছেলেটাকে ডিস্টার্ব করছে। যেখানেই ও পড়তে বসবে ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিও কন্টেন্ট করতে গিয়ে ছেলেটাকে ডিস্টার্ব করবে, মানে পড়তে ও দেবে না, এই একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম ওইখানে, থাক সেটা আর বলছি না, থাক। তো যাই হোক, এইবার দেখো টিনার মা যদি কিছু জিনিস এখানে চুলকে টুলকে নিজের হাতে করে, নিজের হাতে করলো, তো তাহলে সেটা ভায়োলেন্স কি করে হলো? না মানসিক এমন অত্যাচার করেছে, সে নিজের হাতে চুলকে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে একটা বয়স্ক মানুষ, যিনি কর্ণধার, পুরো সংসারটার কর্ণধার ধরে আছেন, তিনি মানসিক এমন কিছু করে ফেলবেন না যার জন্য পুরো পরিবার, বিশেষ করে তিনি ব্লগার, পুরো পরিবার বিপদে পড়ে, এরকম কিছু করে ফেলবেন না। কথা কাটাকাটি বা হয়েছে, টিনার বাবা একদম নিজেকে তুলে নিয়েছেন, কারণ টিনার মাকে আমরা দেখতে পাই, এই টিনার ঠাম্মিকে আমরা দেখতে পাচ্ছি পুজোতেও উনি মেয়ের কাছে টাকাটা প্রেফার করছেন। টিনার বৌদি এবং টিনার ঠাম্মিকে আমরা কখনো পাশাপাশি বসে মুখোমুখি দাদু মানে ঠাম্মি নাতনি এরকম বন্ডিংয়ে কথা বলতে দেখি না। টিনার মা এবং বৌদির মধ্যে কিন্তু মা মেয়ে বন্ডিং আছে। এবারে টিনার সঙ্গে টিনার মার বন্ডিংটা একটু বেশি দেখা যাচ্ছে, ভালো লাগছে। টিনার মা টিনাকে এরকম এক ফ্রেমে দেখা গেল, এক ফ্রেমে এরমভাবে টিনার মা ধরলেন, ভালো লাগছে। যেগুলো সভ্য স্বাভাবিক রিলেশন, সেই রঙগুলো পেতে ভালো লাগে, যে মা সন্তান একসঙ্গে আছে, তাই না? আচ্ছা, এরা যেহেতু ওই লোকটাকে সাপোর্ট করে, এরা চায় টিনা রোজগারের পয়সা ও শ্বশুর শাশুড়ি চুষবে। টিনার রোজগারের পয়সা যদি ও শ্বশুর শাশুড়ি খেতে পারে, তাহলে একই অধিকারে, বরঞ্চ তার থেকে বেশি অধিকারে জন্মদাতা পিতা মাতা নিতে পারে। পিতা নেয় না, পিতা শুধু দেয়, কিন্তু জন্মদাতা জন্মদাত্রী মা নিতেই পারে। শাশুড়ির থেকে তো মা আপন। একটি শাশুড়ি বিবাহিত ছেলেকে রাতের বিছানায় ছাড়ে না, যাতে স্বামী স্ত্রী রাতের বিছানায় শুতে শুতে একটু গল্প গাছা করে তাদের বন্ডিংটা বাড়ে। সংসারটা কে ভাঙছে? তোমরাই তো বলেছো টিনার শরীরের চাহিদায় বেরিয়ে যায়, শরীরের চাহিদাটা মিটতে কে দিচ্ছে না? তানিয়া শবনমের মাথায় ফুটো করে যদি এই আইডিয়াটা ঢোকানো যায়, তাহলে সে বুঝবে না, কারণ সে কোনো রকমে ওর বাড়া ভাতে টিনার মা কি ছাই দিয়েছে জানে না। প্রত্যেক দিন টিনার মায়ের কমেন্ট বক্সে যা তা বলবেন। কালকে দেখলাম তুলিকা একটা কমেন্ট করে প্রতিবাদ করেছে, অবশ্য আমি খালি চোখে তুলিকার কমেন্টটা দেখতে পাইনি, মানে তুলিকা মজুমদার নামটাই বহু কষ্টে পড়েছি, উইদাউট স্পেক্স, আমি অত ছোট লেখা তো যাই হোক, না হলে আমি কমেন্টটা বলতাম তুলিকা কি বলেছে, অবশ্য তোমরা তো দেখতেই পাবে টিনার মার কমেন্ট বক্সে। আচ্ছা, ওই লোকটার যে কথাটা বলছি না বলবো বলে বললাম না, সেটা বলেই দিই। সেটা হচ্ছে ওই যে বার্ধক্য ভাতার মতো বার্ধক্য লাইন আছে, মানে যাদের ওই রোদে গরমে কষ্ট হয় তাদের ষাটোর্ধ্ব মানুষকে যেতে দেবে, বুঝতে পারছো? আর অন্য মানুষ গেলে 20 টাকা টিকিট কাটতে হবে। ওই লোকটা টিকিট কাটেনি, 20 টাকা বাঁচালো আর কি। ও রোদে গরমে একদম ইচ্ছে করছে না, বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। সে প্যান্ডেলের মধ্যে থাকলে, বাইরে কি এসি লাগানো আছে? বাইরে এত হাওয়া, ওরা ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না, তাই এই প্যান্ডেলটায় গেলাম না, মানে যেখানে মুফতে দেখতে পাবে সেখানে যাবে। তো ঠিক আছে, মার দর্শন মুফতে পেলেও যথেষ্ট, সব জায়গায় তো মুফতেই পাই। ওটা একটা এক্সট্রা ফেসিলিটি দেওয়া আছে এবং খুব ভালো দেওয়া আছে ভাই। 20 টাকায় যদি অত মেহনত থেকে, মানে অত কষ্ট, কারণ ওই বিশাল লাইন আমি তো দেখেছি, অবশ্য অজপাড়া গাঁয়ে কতটা ওরকম হয় জানি না, ওই বিশাল লাইনে দাঁড়ানো মুশকিল। আমাদের কলকাতায় কিন্তু বাবা লেক টাউনে দাঁড়িয়ে যাও বা শ্রীভূমিতে ঢুকে পড়লে তো আর কোনো চলে যেতে পারবে না। তো এই হলো একটা লাইনে ঢুকে গেলে। একবার আমার খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে পাঁচমাথার মোড়ে। আমি তো নর্থের মেয়ে, পাঁচমাথার মোড়ে আমার ছেলেটা তখন এতটুকু কোলে নিয়ে কি উৎসাহ, পুরো রাত ঘুরতাম। আর আমি অষ্টমীতে বাড়িতে বসে লুচি খাচ্ছি, ভাবতে পারছো, লুচি আর সাদা আলুর দম। তো যাই হোক,
তো ছেলেটাকে নিয়ে যাচ্ছিলাম, আমাকে এরকম পাশে রাস্তা দিয়ে যেতে দিয়েছিল। আমরা তখন একেবারে ছোট ছোট, আমি আর হাজব্যান্ড আর কোলে, হাজব্যান্ডের কোলে, ছোট্ট এইটুকু আমাদের, ছোট্ট এইটুকু গণেশ ঠাকুর। তো যাই হোক, তো গিফটেমের পরিস্থিতি দেখলে তোমরা। আচ্ছা, বাচ্চাটাকে মোমো খাওয়ানো দিব্যি আছে ওখানে, মোমোটা খাইয়ে দিল। এই মোমো না খাইয়ে যদি একটুখানি, তবে ওখানে খাইয়েছে ভালো হয়েছে, বাচ্চাটা খিদে পেয়েছিল, রাস্তায় অন্তত পেটে গ্যাস বা অম্বলটা ক্রিয়েট না করে দিয়ে। তবে এইসব বেশি না খাইয়ে পুষ্টিকর জিনিস খাওয়ালে ভালো হয়। আচ্ছা, ওর বাবা মা খাবে না, সেটা ব্লগার বলছে, মানে নাও, আমাদের কি এসে যায়, মানে বাবা আমার পেছনে পয়সাটা খরচ হলো না। এবার একটা কথা, ছেলেটাকে রোজ পড়তে বসানো হচ্ছে। অজপাড়া গাঁয়ে পুজোর কিন্তু খুব একটা আঁচ পাওয়া যায় না, ওখানে না বক্স বাজে না কিচ্ছু বাজে, ওখানে পুজোর থেকে বরঞ্চ ওই হরিসভা এইগুলো বেশি উন্মাদনা থাকে। হ্যাঁ, ওই কুল্লা, তারপর ঝুল্লা পুল্লাতে গেলে তখন তোমরা পুজো পুজো ভাবটা টের পাবে। সুতরাং বাচ্চাটা একটু পড়তে বসেছে ভালোই 24 ঘন্টার মধ্যে, কিন্তু ওই বাপ তো পেছনে লেগে আছে ক্যামেরা নিয়ে। তো চলো, আজকে অষ্টমীর দিন বাড়ি আছি, ভাবলাম ভিডিওটা করি। আর যুক্তির অদ্ভুত প্রয়াস না, গাদা গুচ্ছের মিথ্যে কথা বলছে। যেখানে টিনার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে প্রমাণ রয়েছে, প্রমাণ দিয়েছে, কিন্তু এইখানে ওরা ওই যুক্তি বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের টিনা প্রমাণ দিতে পারেনি, অমাবস্যার উপর ডোমেস্টিক ভায়োলেন্স। এটা কি ডোমেস্টিক ভায়োলেন্স বলে? এরা কি মূর্খ না ইচ্ছে করে মিথ্যে কথা বলে? অষ্টমীর দিনে মিথ্যে কথা বলছে। ডোমেস্টিক ভায়োলেন্স মানে কি? যখন অন্য লোক মারে ধরে বা শারীরিক নির্যাতন করে। অমাবস্যা যদি নিজে এখানে চলতে থাকে, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স বলে? মানসিক অত্যাচার। মানসিক অত্যাচারটা কেন হয়েছে? আমরা তো সবাই জানি ওই টাকা পয়সা নিয়ে আকচিত হয়েছে। কেন হয়েছে? কারণ টিনার বাবার সঙ্গে অন্য কোনো মেয়ের প্রমাণ এরা দিতে পারেনি, অথচ অসভ্যের মতো পরকিয়া করেছে। আগের ভিডিওতেই যুক্তি বললো টিনার মা পরকিয়া করেছে, তাহলে একটা পরকিয়াগ্রস্ত মহিলার প্রতি তোর এত দরদ কেন রে? এদের মিথ্যেটা এদের ভিডিও থেকেই তুলে দেবো। টিনার বাবা পরকিয়া করেছে এবং সেই খবরটা যুক্তিকে পাঠিয়ে দিয়েছে SMS করে, আর টিনার মা পরকিয়া করেছে সেই খবরটা মানে ফটো তুলে কেউ পাঠিয়ে দিয়েছে যুক্তিকে হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছো? অথচ সেই পরকিয়া করেছে বলে যাকে মিথ্যে কথা বলছে তার সম্বন্ধেই আজকে বলছে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। প্রথমে ডোমেস্টিক ভায়োলেন্স কথাটার মানে শেখ, বুঝলি? তা সে ইন দ্য নেক্সট ভিডিও, ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। শুভ অষ্টমী ওয়ান্স এগেন, সবাই খুব মজা করো। আকাশবাবু যদি একটুখানি, আকাশ দেবতা যদি একটু সদয় হয়, আমরা হয়তো বিকেলে বেরোবো।